শ্রাবণের প্রথম সোমবারে বাঁকুড়ার একতেশ্বর মন্দিরে ভক্তদের ঢল। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা আজ ভোর থেকে লাইন দিয়েছেন মন্দির প্রাঙ্গণে। শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে শিবের ভক্তরা এসছেন এখানে আজ সুদূর শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য। একতেশ্বর যেমন আছে আমাদের হুগলি জেলার, সেরকম বাঁকুড়ায় আছে সারেশ্বর এবং বিষ্ণুপুরে সারেশ্বর এবং বাঁকুড়ায় বাবা একতেশ্বর। তো এই যে এই তিন দেবতার এখানে আছেন, ওইখানে দূর দূরান্ত থেকে বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে আসেন ভক্তরা। বহু মানুষ শুশুনিয়া পাহাড় থেকে পবিত্র জল সংগ্রহ করে এনে ঢালেন একতেশ্বর বাবার চরণে। বিশ্বাস, ভক্তি আর প্রার্থনার এক অনন্য মেলবন্ধন এখানে। বাবা একতেশ্বর মন্দির, একতেশ্বর নামকরণের পিছনে একটা ঐতিহাসিক মত আছে। বিষ্ণুপুরের রাজা অর্থাৎ মল্ল রাজা এবং কাশীপুরের রাজা, দুই রাজার একত্রিত হওয়ার জন্য এখানে নাম হয়েছিল একতেশ্বর। বাবার এখানে বাম পদের চিহ্ন দেওয়া আছে। এখানে খুব প্রসিদ্ধ মন্দির, খুব প্রাচীন মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে গোটা বাঁকুড়াবাসী তথা দূর দূরান্ত থেকে শ্রাবণ মাসের পয়লা থেকে শ্রাবণ মাসের সংক্রান্তি পর্যন্ত নিয়মিত ভক্তের ঢল হয় এবং এত অগণিত ভক্ত আসেন, ভগবানের ইচ্ছা এবং বাবার ইচ্ছা বলেই সেখানে সমাধান করা হয়। আর এই শ্রাবণ মাসের মেলা আমাদের 1 মাস ব্যাপী হয়। রাত্রিবেলায় সিঙ্গার হয়, বাবার সিঙ্গার হয়, ভজন সঙ্গীত হয়। প্রত্যেক ভক্তরা আসেন, তাদেরকে প্রসাদের ব্যবস্থা করা হয়। এখানে অনেক ব্রাহ্মণ আছেন, সেই ব্রাহ্মণদের মধ্যে আমি একজন ব্রাহ্মণ। এখানে শুধু একতেশ্বর বাবা নয়, এখানে মা অন্নপূর্ণার মন্দির আছেন। দেবাদিদেব মহাদেবের যে বাহন নন্দী রাজা আছেন, গণেশ মন্দির আছেন, ভৈরব রাজা আছেন, এছাড়া মা দুর্গার মন্দির আছে। স্থানীয় পুরোহিতদের কথায় উঠে এসেছে এক ঐতিহাসিক তথ্য। একজন পুরোহিত জানান, মল্ল রাজা ও কাশীপুরের রাজা একত্রিত হওয়ার পরেই এই মন্দিরের নামকরণ হয় একতেশ্বর। সেই ঐতিহ্য আজও জীবন্ত। পুরোহিতরা আজও বংশ পরম্পরায় করে চলেছেন নিয়ম মেনে পুজো। তবে কিছু সমস্যা নিয়েও মুখ খুলেছেন তারা। এবং এখানে তৎকালীন সময়ে বিশিষ্ট কয়েকজন ব্রাহ্মণ ছিলেন, তাদের বংশধররাই পূর্বপুরুষ অনুক্রমে এই মন্দিরে পূজা অর্চনা করে আসছেন। তৎকালীন সময়ে আমাদের পুরোহিতের সংখ্যা খুবই কম ছিল। বর্তমানে বেকারত্বের কারণে আমাদের এখানে ওই পুরোহিত বর্গেরই বংশধরগণ পুরুষানুক্রমে এই পূজায়, এই পেশায়, এই ভিত্তিতে কর্ম করে নিজেদের সংসার নির্বাহ করেন। কিন্তু সর্বোপরি দুঃখের বিষয়, আমাদের এখানের যারা পুরোহিত বর্গ আছেন তাদের অধিকাংশই রাজ্য সরকার কর্তৃক যে পুরোহিত ভাতা চালু করিয়াছেন তার অধিকাংশ ব্রাহ্মণই সেই পুরোহিত ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু সরকারের আনুকূল্যে যে পুরোহিত ভাতাটি চালু হয়েছে, আমরা অধিকাংশই সেই ভাতা থেকে বঞ্চিত। যাই হোক, সরকার বাহাদুরের কাছে আমাদের বিনম্র আবেদন, আমরা আপনাদের কাছে আবেদন রাখছি, আমরা যারা বাবা পূজায় প্রতিনিয়ত পূজার্চনায় নিমগ্ন, ভক্তি সহকারে মেয়েদের সরকারি চাকরি বাকরি সমস্ত ত্যাগ করে আমরা যে পূজায় রত আছি, সেই বিষয়ে আপনারা একটু মনোনিবেশ করুন। রাজ্য সরকারের পুরোহিত ভাতা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে মন্দিরে এক সেবায়েত। পুরোহিত আরও জানান, শ্রাবণ মাস জুড়ে প্রতিদিনই ভিড় হয়, তবে রবিবার ও সোমবার ভক্তদের সংখ্যা থাকে সব থেকে বেশি। আমার নাম অঙ্কিতা মাকুর, আমি প্রতাপপুর থেকে এসেছি। আমি অনেক কষ্ট করে এসেছি, আমি পূজা দিতে এসেছি। টোটোয় করে বাসে এসেছি। টোটো দিয়ে অর্ধেকটা এসে বাস। কেন বাস পাওনি আজকে? মামাদের মিটিং ছিল, এই জন্য বাস পাওনি? অনেক দূর থেকে কষ্ট করে এসেছো। মন্দির চত্বরে এক ছোট্ট ভক্ত জানালো তার পুজো দিতে আসার অভিজ্ঞতা। আজ 21শে জুলাই, রাজনৈতিক উত্তাপের দিন হলেও একতেশ্বর মন্দিরে ছিল শুধু ভক্তির আবহ। পুজো, প্রার্থনা, ধূপের গন্ধ আর ঢাকের আওয়াজে মুখর ছিল গোটা এলাকা। একতেশ্বর মন্দির শুধু পুজোর স্থানই নয়, এটি বাঁকুড়ার ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বাসের প্রতীক। আজকে মোটামুটি 1040 লোক হয়েছে। আজকে প্রথম দিন এত জল ঢালার ভিড় হবে আমরা কোনো কমিটির কেউ আশা করতে পারিনি, কিন্তু আমাদের প্রশাসনের, আমাদের ভলেন্টিয়ার সবাইকার সহযোগিতায় সব রকম ব্যবস্থা করা ছিল। আমাদের আজকে প্রথম সোমবার কোনোদিন চোঙা লাগাতে হয়নি, আমাদের আজকে প্রথম সোমবার চোঙা লাগানো ছিল, এই মাত্র আমরা চোঙা তুললাম। সবাইকার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। রবিবার আছে, সেকেন্ড সোমবার এর আগে রবিবার দিন 27 তারিখ আমাদের বিরাট মঙ্গল ঘটের আয়োজন করা হয়েছে। জি বাংলা খ্যাত ডাক্তার হরে কৃষ্ণ, ওনার ইয়েতে খোলের একটা স্পেশালিটি আছে। তাছাড়া অনেক রকম বাজনার ব্যবস্থা আছে, দিয়ে মঙ্গল ঘট বাঁকড়া ধর্মশালার থেকে বাবার মন্দির অব্দি 2000 ঘট নিয়ে আসবে। চেঞ্জ করা হয়েছে এবছর। সবাইকে আমাদের ঠিক করা হয়েছে পোলাও, আলুর দম আর কিছু শর্ট পড়লে আমরা খিচুড়ি খাওয়া, এই ব্যবস্থা আমরা নিয়েছি।
শ্রাবণের এমন পবিত্র দিনে এখানকার প্রতিটি পাথর যেন কথা বলে শান্তি আর আশীর্বাদের ভাষায়। ভয়েস অফ বাঁকুড়ার পক্ষ থেকে শ্রাবণের শুভেচ্ছা রইল সকল দর্শক শ্রোতাদের। আপনি কখনো গিয়েছেন এক্তেশ্বরে? আপনার অনুভূতি কমেন্টে জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।